আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি কাজের লোক, আমি মাঝে মাঝে টুপি পাঞ্জাবি পরে মসজিদে যাই। আর কখনো নানান জায়গায় থাকি, তো টুপি পাঞ্জাবির সাথে থাকে না, তো ওরকম অবস্থায় মসজিদের সালাত আদায় করি। তো এখন আমাদের মসজিদের লোকগুলো বলে যে তুমি যদি সুন্নতি পোশাক পরে না আসো, তাহলে তুমি হুম। আমাদের মসজিদে আসবে না। তো আমি একদিন বলেছি যে টুপি তো সুন্নত নয়। তো মসজিদের ইমাম সাহেব বলেছেন, আমি তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। মোর টুপি হুম। সুন্নত নয়, কে বলে তোমাকে? আমি বেদাতি। ভারতের আসল থেকে বলছি। আমি আমি এখন সহি আকীদা মানুষ হওয়ার কারণে আমাকে এত ঘৃণা করে, যে আমি হিন্দু এলাকার হিন্দু লোকের এত ঘৃণা করে না, আমাকে এতটুকু ঘৃণা করে। জি জি। আল্লাহ হেদায়েত করুক সব বেদাতিদের। এটা বেদাতিদের সুন্নাত। হ্যাঁ। টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে হবে বেদাতিদের সুন্নাত, কিন্তু টুপি সবসময় কেউ যদি এ থাকে ভালো। ভদ্রলোকদের পোশাক, মোটামুটি ভারত বাংলাদেশ পাকিস্তানের ধার্মিক লোকদের পোশাক হচ্ছে ঢিলা ঢালা পোশাক, পাঞ্জাবি হোক আর জুব্বাই হোক, আর তারপরে টুপি একটা থাকা। ভদ্রলোকদের দিনদার লোকদের পোশাক ঠিক আছে, কিন্তু বলবেন যে টুপি সুন্নাত মসজিদের সুন্নাত, এটা ওই ওই বিদাতি মোল্লাকে বলেন তো কিয়ামত পর্যন্ত তাকে সময় দেওয়া হইল যে মসজিদের গেটে গেলে সাহাবীরা একটা করে টুপি পরে নিতেন অথবা পাগড়ি বেঁধে নিতেন। এটার প্রমাণ দাও, কোথায় কোথায় আছে? সুতরাং এসব বেদাতি মোল্লা সব, আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুক এবং এদেরকে সঠিক বুঝদান করুক। আর মুসলিম জাতিকে গুমরাহ করে রেখেছে, আর যার ফলে বিভিন্ন রকম বালা মুসিবত মুসলিম জাতির উপর, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। এবং যদি এর চাইতে ভালো কোনো মসজিদ পান, বিদাতি মসজিদে নামাজ পড়া আসলে পছন্দনীয় না। আর যদি তারা মাযহাবপন্থী হয় তাহলে তাদের পেছনে সালাত পড়া যায়। সুতরাং আপনাকে চিন্তা করে নামাজ পড়তে হবে কোথায় নামাজ পড়ছেন। জি।